ব্রাশ টুল। ব্রাশ টুল আমরা ডিজাইনের সময় অনেক সময় আমাদের এই যে ব্রাশ শেপগুলো আমাদের লাগে, যে দেখা গেছে এই শেপগুলোর উপরে আমরা লেখা লিখি, বা এই শেপগুলোর উপরে আমরা ওই শেপগুলোতে ডিজাইন দিতে চাই। তাহলে এই যে ব্রাশগুলো ডিজাইনে অনেক সময় দেখবেন ওই যে ফুডের মেনু বা বিভিন্ন ধরনের মেনু টেক্সটের পিছনে এই ধরনের ইফেক্টগুলো দেওয়া থাকে, বা ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করে থাকি। আবার কিছু আছে এই যে এই ধরনের, যে বিভিন্ন আপনার শেপ, এই ধরনের স্টাইলিশ শেপগুলো আমরা কিভাবে করতে পারি। তাহলে এইগুলোর জন্য আমাদের প্রথমত ব্রাশ তৈরি করে নিতে হবে। যেমন আমরা দেখেন, আপনাদের শুধু দেখা কাজ, এখানে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, নেওয়ার পরে যে রিঙ্কেল, আচ্ছা রেক্টেঙ্গেল দিয়ে একটা করে দেখবো কেমন আউটপুট আসে, আরেকটা হলো আমরা সার্কেল নিয়ে দেখি যে কোনটার আউটপুটটা ভালো আসে। তাহলে এটা এখানে এই যে রিঙ্কেল দিয়ে আমরা সাইডগুলো একটু স্টাইল করে নিব, ডাবল ক্লিক করে একটু ব্রাশটা বড় করে দেই। তাহলে ব্রাশটা আমার ছোট হয়ে গেছিল, এই যে যে টুলে কাজ করব সেই টুলের এখানেই ডাবল ক্লিক করে ব্রাশের সাইজটা আমরা বড় করে নিতে পারি। যে আমার আর একটু বড় দরকার, 200 দিলাম, 200 দিলাম। রেঙ্কেলের কাজ হলো এই যে সাইডগুলো তো আপনি ধরে থাকবেন, ধরে ধরে একটু করে টানবেন, সে এই যে নিজে থেকে এই ধরনের ইফেক্টগুলো কাজ করবে। এই যে দেখেন ভেঙে যাচ্ছে, যত সাইড থেকে ধরবেন তত বেশি এই যে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম হবে। তা আমাদের তো ওইটাই দরকার, দূর থেকে টানতেছি আমি যেন এগুলো একটু বেশি ছিঁড়া ছিঁড়া মনে হয়। তারপর ক্লিক করে ধরে থাকলেও যে ইফেক্টগুলো বেশি কাজ করবে। ক্লিক করে ধরে থাকে যত টানবেন তত বেশি এই ইফেক্টগুলো হবে। বুঝলো? এখন এটা আমরা চাচ্ছি যে এইগুলোর মতো হবে, এগুলোর মতো করব। তাহলে এটা শেপ হইছে, এখন আমরা চাচ্ছি এটাকে ব্রাশ বানাইতে। তাহলে উইন্ডো থেকে ব্রাশ, ব্রাশে এসে যখন এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে নিউ ব্রাশ ক্লিক করবেন, তখন এখানে দেখা যাচ্ছে একটা ক্যালিওগ্রাফি ব্রাশ, একটা হলো স্কেটার ব্রাশ, একটা হলো আর্ট ব্রাশ। আমাদের দরকার আর্ট ব্রাশ। আর্ট ব্রাশে ক্লিক করলাম, ওকে করলাম। এটা এখন দেখাচ্ছে যে আপনার ডিরেকশনটা কোন দিক থেকে থাকবে। এই যে ডিরেকশন, এটা দিলে একদিকে হবে, এটা দিলে উপরে নিচে হবে। আমরা 2 নাম্বারে দিলাম লেফট রাইট। তারপরে এখানে আর কিছু করতে হবে না, নিচে আপনি চেঞ্জ করতে পারেন, যেমন কালারাইজ। এখানে মেথডটা আপনি নান করা আছে, কালার নিবে না কোনো। যদি টিন্ট অ্যান্ড শেডস দেন তাহলে কালার নিয়ে কাজ করবে। তো দেওয়ার পরে ওকে করলাম। এই যে ব্রাশটা করলাম, এখানে ব্রাশটা চলে আসছে। যদি ক্যালিওগ্রাফি ব্রাশ করতাম তাহলে উপরে আসতো, যেহেতু আমরা আর্ট ব্রাশ করতেছি নিচে আসছে। এইটা সার্কেলটা এইরকম হয়ে গেছে। তাহলে ব্রাশ টুল অ্যাপ্লাই করার জন্য আপনাকে, মানে ব্রাশের ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ব্রাশটা সিলেক্ট করলাম। প্রথম কাজ হলো আপনাকে ব্রাশ সিলেক্ট করতে হবে যে কোন ব্রাশ দিয়ে কাজ করবেন। এখানে পেইন্ট ব্রাশ দিয়ে হবে, ব্লব ব্রাশ। তাহলে ব্লব ব্রাশ সিলেক্ট করে আমরা ব্রাশটা সিলেক্ট করলাম। আরেকটা দেখি পেইন্ট ব্রাশ দিয়ে, এই যে পেইন্ট ব্রাশ দিয়ে কাজ করতে, যেহেতু আর্ট ব্রাশ ছিল পেইন্টের ক্ষেত্রে কাজ করতে। তাহলে এখানে ক্লিক করলাম, এই যে ব্রাশ নিল। এটা শুধু না, আপনি আপনার মতো করে নিজের মতো করে এখন আপনি ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এইখানে দুইটা আলাদা, এগুলো স্ট্রোক আকারে হবে, পরে এগুলো কনভার্ট করে নিতে হয়। তাহলে আমাদের এই ধরনের কেন আসলো না, আমাদের একটু অন্যভাবে আসলো কেন? আমরা ডিরেকশনের, শুধু ডিরেকশনের জন্যই শুধু না, আরো কিছু ব্যাপার, যেটা ডাবল ক্লিক করে উনি বলে ডিরেকশন, ডিরেকশন কোন দিক দিতে বলেছেন বলেন? নিচে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই টু স্ট্রোক। এখন এটাকে সিলেক্ট করলাম, এখানে পেইন্ট ব্রাশ, এখন দেখেন এক ধরনের নিচ্ছে।
বোঝা গেছে? ডাবল ক্লিক করে এটা ডিরেকশনটা নিচে ছিল। আচ্ছা, এটা আমরা ডিরেকশন নিচে ছিল, আরেকবার আমি এখানে অ্যাপ্লাই করব। এবার ডিরেকশনটা আমরা উপরে দিব। অ্যাপ্লাই টু স্ট্রোক, এখানে ব্রাশ সিলেক্ট। তাহলে সুন্দর আমাদের উপরে নিচেরটা বেশি আমাদের কার্যকর হচ্ছে। তাহলে এই যে বাইরের সাইডগুলো এইরকম হয়েছে কেন? এই যে আমরা সার্কেলটা যে বানাইছিলাম, মনে আছে? ওই সার্কেলটা আমাদের এই যে এই ধরনের খাস কাটা বানাইছিলাম বেশি, যার কারণে ওই জিনিসটা এখানে কাজ করে। এখানে এটা এখন স্ট্রোক আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, শেপ হইল। এখানে আপনার সার্কেল, আপনার কালার আমরা এভাবে দিলে নিচ্ছে না কেন? এটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। আরেকবার দেখেন এক্সপ্যান্ড করার অপশন আছে কিনা, বা আনগ্রুপ। এই যে বাইরে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটাকে আলাদা করে ফেলতে হবে। এইটার জন্য আমাদের কালারটা বক্স সহ নিচ্ছিল। বুঝা গেছে? এটা ভিডিও হচ্ছে, কাজগুলো পরে করতে করতে বুঝতে পারবেন। তাহলে এইখানে আরেকটা যদি দরকার হয় অল্টার ধরে কপি করে নেন, যে দুইটা তাহলে বোল্ড হলো, বা একটু বাঁকা করে নেন, যে একটু এইদিকে গেল। দুইটা একসাথে করতে গেলে কি করতে হবে? পাথ ফাইন্ডার থেকে, মানে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসতে হবে, এখানে ইউনাইট করে দিবেন। তাহলে দুইটা শেপ একটা শেপ হলো। এখন আমার একটা সার্কেল দরকার, সার্কেল নিয়ে আসি, নিয়ে এসে উপরে দিয়ে দিলাম। তো এইখানে যে ডিজাইনগুলো আমরা দেখতেছি, এই যে দেখেন, এটাও পিএনজি ট্রি, এটাও পিএনজি ট্রি, এটা শাটার স্ট্রোক, এটা ভেক্টেজি, এগুলো সব কিন্তু মার্কেট প্লেস থেকে আসছে। তার মানে এগুলো মার্কেট প্লেসেও চলে। এই যে ব্রাশ টুল দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। যেমন আমরা এটা ফ্ল্যাগ বানাইলাম, এই ব্রাশে চাইলে আমরা এখন একটা ছবিও অ্যাড করতে পারবো। ফাইল থেকে প্লেস, প্লেস থেকে দেখি ডাউনলোডে কোনো ইমেজ আছে কিনা। যে ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটার লিঙ্কটা থাকার কারণে বক্স দেখা যাচ্ছে, এমবেড করে নিলাম। এটা এখানে নিয়ে এসে, অবশ্যই শেপটা থেকে ইমেজটা বড় হবে। ক্লিপিং মার্কস করার কন্ডিশন কি? ইমেজ অ্যারেঞ্জ করে ইমেজটা নিচে থাকবে, শেপ উপরে থাকবে। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এখন এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে দেখি। এখানে আনগ্রুপ, তারপরে এখানে রিলিজ কম্পাউন্ড পাথ। এই রিলিজ কম্পাউন্ড পাথ করা মানে এখানে কিছু জিনিস আলাদা আছে, একসাথে নাই, যার কারণে ক্লিপিং মার্কস হচ্ছিল না। আলাদাটাকে অ্যাড করার জন্য এটা আমরা পরে দেখব। যে এই ছোট ছোট কিছু জিনিস আলাদা হয়ে গেছিল, এগুলো বাদ দিয়ে দিলাম রিলিজ করে। যতক্ষণ পর্যন্ত দেখবেন আনগ্রুপ বা রিলিজ কম্পাউন্ড পাথ এই ধরনের কিছু আছে, ততক্ষণ পর্যন্ত এটা ক্লিপিং পাথ বা ক্লিপিং মার্কস হবে না। এখন হবে, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, যদি না হয়, এই যে হয়ে গেছে। এখন ডিজাইনটা আপনার ওই ব্রাশের ভিতরে চলে আসছে। এই ছোটখাটো জিনিসগুলো আমাদের ডিজাইনকে আরো সুন্দর করে দিতে পারে ডিজাইন। তাহলে আমরা প্রথমে সার্কেল দিয়ে করছিলাম, এবার এইটা দিয়ে যদি করি, আমরা এখানে রেঙ্কেল বা এই ধরনের টুলসগুলো দিয়ে এটাকে খাঁজ কাটার মতো করছিলাম, তাই না? এটাকে আমরা যদি ইফেক্ট থেকে করি, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপরে এখানে জিগজ্যাগ, জিগজ্যাগে এসে দেখি কোনটা দিয়ে কাজ হয়। এটা দিয়ে এক ধরনের হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, রোঘেন, এই রোঘেন দিয়েও এক ধরনের কাজ হচ্ছে। তাহলে এটা দিয়ে হলেও এটা হয়তো খুব বেশি ভালো আসবে না। প্রথমে এটা ইফেক্টটা ভেঙে ফেলতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপ্যান্ড, আনগ্রুপ করে দেখেন কোনো কিছু আছে নাই। তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় প্লাস মানে ব্রাশ ক্লিক করব। কি ব্রাশ করব? আর্ট ব্রাশ। আর্ট ব্রাশে ক্লিক করে ওকে। এখানে নিচে দেখাচ্ছে ডিরেকশন, আচ্ছা নিচে থাক। আমরা যখন এখানে নান থেকে এই যে টিন্ট অ্যান্ড শেড দিব, তাহলে অন্য কালারও সে নিতে পারবে। ওকে দেন। এখন এটা ব্রাশটা কিন্তু আলাদা আছে, এটা এদিকে রাখি। আমাদের প্রথম কাজ হলো কোন ব্রাশ দিয়ে কাজ করব। পেইন্ট ব্রাশ, কোনটা ব্রাশ করব? এই ব্রাশ সিলেক্ট করে ওই ব্রাশ অ্যাপ্লাই। আর যদি এই ব্রাশটা হতো তাহলে এটা এক ধরনের হতো। বোঝা গেছে? তাহলে